عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, প্যান্ডেলে উপস্থিত দিন দরদি ভাইয়েরা, আশেপাশে দাঁড়ানো চলাফেরাকারী সম্মানিত ভাই বেরাদর, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে পছন্দ করে একটা দ্বীনি মাহফিলে একত্রিত হওয়ার, নূরানি মাহফিলে, হিদায়াতের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এই ধরনের মাহফিলের উপস্থিতি, এই সব কিছু আল্লাহ পাকের রহমতের উপরে নির্ভরশীল। যদি আল্লাহ পাক আমাদের উপরে অপার করুণার দৃষ্টি নিক্ষেপ না করতেন তাহলে আমরা এই মাহফিলে আসতে পারতাম না। ঠিক কিনা বলেন? না জোর করে আয়া পড়ছেন? তাহলে আমরা কি চাই না যে এই মাহফিলটা আমার জীবনের জন্য একটা উপকারী কল্যাণকর মাহফিল হোক? চাই? কে কে চাই হাত উঠাই। যারা দাঁড়ায় রয়েছে ওনারা মনে হয় চাই না, কল্যাণ চাই না। আপনারা দাঁড়ায় রয়েছি যারা, আমরা কল্যাণ চাই না, নিজেদের কল্যাণ। তাহলে বড় করে হাত ওঠান। যারা দাঁড়াইছি তারাও ওঠান। মাশাআল্লাহ, আমরা সকলেই হাত নামান। আমাদের কল্যাণ চাই, নিজের। মানুষ যা কিছু করে নিজের উপকারের জন্যই করে। হাড় ভাঙ্গা মেহনত করে তাও নিজের উপকারের জন্য। সকালবেলা উঠা 4 কিলোমিটার দৌড়ায়, শরীর ঘামে যায়, আর পারে না, তারপরেও দৌড়ায়। কিসের লেখা? সে জানে যে ঘাম জড়াইলে নিজের উপকার হবে। তাহলে আমরা আমাদের উপকার চাই না? উপকারটা 100 ভাগ না হইলেও সিংহভাগ নিশ্চিত হবে যদি মাহফিলটার
নুরানিয়াতকে আরো বাড়াইয়া দেওয়া হয়। বলেন কি করলে বাড়বে? নুরানিয়াত বাড়বে একজনের সঙ্গে শীতের দিন আরেকজন চেপা বসলে, আমি বলবো কেন বলবে, দলিল সহ বলবো। এই যে খালি জায়গাটা ভরে বসেন, আল্লাহর রাস্তায় আপনারা তো আমার মুসল্লি অধিকাংশই, তো 22 বছর থেকে আমারে মানতেছেন, এখনো মানেন, মাশাআল্লাহ। অনেক বুজুর্গানে দিন বাংলাদেশের বরেণ্য ওয়াইজিনে কেরাম আসছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য। যদি এই মাদ্রাসা আপনাদের এই চন্ডল ভোগে, এটার নাম কি জানেন এলাকার? চন্ডল দেখ হাজি সাহেবের নাম নাকি? জি আসেন। আমার যে ভাইয়েরা, আমার মুসল্লি, আমি জানি আপনারা সবাই আমাকে চিনেন, আপনাদেরকে করজোর হাত জোর করে মাপ চাইয়া পায়ে ধইরা বলতেছি, আল্লাহর হস্তে ভিতরে আঙ্কেলরা, জওয়ান যুবক ভাইয়েরা, তোমাদেরকে বিশেষ করে বলতেছি, আসো ভাই আসো, সময় তো এমনও যাইব গা, আজকে তোমাদের কাছে আমি সময়টা ভিক্ষা চাইলাম, আসো বাবা ভিতরে আসো। এই যে এই লাইনে দাঁড়ায় রয়েছে 10-12 জন, আসো বাবারা আসো, বাইরে যেও না, এই যে ছেলে বাইরে যেও না, আসো বাবারা, তোমার পায়ে ধরছি দেখো, হ্যাঁ আল্লাহর রাস্তে আসো, তোমার জন্যই আসো বাবা, অনেক জায়গায় অনেক সময় নষ্ট করো, আজকে চলে আসো বাবা, মাশাআল্লাহ। আসেন, ওই যে সামনে পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো, একজনও দাঁড়ায় থেকো না বাবা, হ্যাঁ আল্লাহর দোহাই দিয়ে তোমাকে বলতেছি, চলে আসো বাবা, চলে আসো। আজকের দিনটা অন্তত আরে 1-2 ঘন্টা দেও না একটু আল্লাহরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, সর্বপ্রথম দোয়াটা করে নিই। আমি গুনাহগারের কথাই আজকে যারা এই মজলিসের ভিতরে আইসা বসলো এবং মজলিসের আদবটাকে রক্ষা করে বসলো, মজলিসকে সুন্দর করার জন্য সামনে আগাইলো, তাদের সকলকে তুমি হিদায়াত নসিব করো, তোমার সন্তুষ্টি নসিব করো, তোমার সন্তুষ্টির জিন্দেগি নসিব করো। আঙ্কেলরা আরেকটু সামনে চলে আসো বাবারা, খুশি হমু, তোমরা তো আমার কথা শুনছো, আরেকটু শোনো বাবা, মাশাআল্লাহ। আসো আসো বাবারা, আসো, শাবাশ, মাশাআল্লাহ। এই তো হয় কি জানেন, শরীরের সঙ্গে শরীর মিশাইয়া বসলে একজনের কলবের আলোর দ্বারা আরেকজন আলোকিত হয়। আমার মধ্যে তো অনেক ত্রুটি, হাদিসের মধ্যে তো আসছে যে আল্লাহ পাক হীরার মতো চমকানো একটা কলব দিয়ে আপনাকে পাঠাইছে, যে কলবের মধ্যে সামান্যতম একটা আচরণ নাই, একদম সাফাফ, সানলাইট যেমন নাকি ভিতরে সবকিছু দেখা যায়, আপনার আমার কলবটাকে আল্লাহ পাকে এরকম পবিত্র করে নুরানি করে পাঠাইছে দুনিয়া। যখনই আমি গুনাহ করি তখনই একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে পাশে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ পড়লে আরেকটা দাগ, এই করে কালো পরিধিটা বাড়তে 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 এক সময় পুরা কলবটা আলো অন্ধকার হয়ে যায়। যখন কলবটা অন্ধকার হয়ে যায়, বাবারা সামনে জায়গার খালিটা বইরে বসো, আজকের ওয়াজ শুধু তোমাদের জন্য, দোয়া সব তোমাদের জন্য, আমার কথা শুনে তোমরা আসছো। এই যে এই যুবক ভাইগুলি, হ্যাঁ আঙ্কেলরা, আজকের পুরা তাওয়াজ্জু আমাকে যদি আল্লাহ পাক সামান্যতম এলিমের মর্যাদা দিয়ে থাকেন, তাহলে তোমাদের জন্য দোয়া। আপনারা সবাই এই ছেলেগুলির জন্য দোয়া করেন, যে আল্লাহ এদেরকে তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো কবুল করো। যুবকরা যা পারে আমাদের মতো বুড়ারা তা পারে না। এটা বাংলাদেশের বিগত 16 বছরের দলিল। 16 বছর আমরা বুড়ারা চেষ্টা করিয়া খালি কাঠ খাইছি, পারি নাই, মামলা খাইছি, হামলা খাইছি, সাপলা খাইছি, খাইছি না, পিলখানা খাইছি, তাই না, পিলখানায় মার খাইছি, পারি নাই, সাপলায় মার খাইছি, পারি নাই, হ্যাঁ আরো কত জায়গায় মার খাইছি। বুড়ারা মাইর খাইলেও আল্লাহ পাক আমগোর দিকে হেরম কইরা তাকায় নাই। যখন আবু সাইদ মাইর খাইছে তখন আল্লাহ কইছে যে এখন আমার কুদরত দেখাইতে হবে। আল্লাহ দেখাই দিছে, ঠিক কিনা বলেন?
যখন মুগ্ধ স্নিগ্ধরা মাইর খাইছে, ঠিক আছে না, তখন আল্লাহর রহমত সামনে আইছে, যারে আমার যুবক বান্দা, তার থেকে আমার কত আশা, কত ভরসা, এদেরকে মারতেছে, আমি আল্লাহ তার কুদরত দেখাই দেব। দেখাইছে কিনা? দেখাইছে। হ্যাঁ, কত মজার কথা, পালাবো না কোথায় এখন, কত মজা করে কইছিলে পালাবো না, আপনার বাসায় চলে যাব। কোথায়? যখন এরকম ব্যঙ্গ করে সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে, বিশেষ করে যুবক ভাইদেরকে, তখন আল্লাহ পাকের আরশ থেকে আরশ কাইপা উঠে, যারে আমার কুদরতকে চ্যালেঞ্জ করতেছস, আমি নিরস্ত্র যুবক দিয়া, তাদের খালি বুক দিয়া তোকে পরাস্ত করে দেখাবো। জন্য ভাইয়েরা আমার, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কিছু আমার মনে হয় ভলান্টিয়ারের দরকার নাই, তোমরা এখানে এসে বসে যাও, এখানে কেউ খারাপ দেখো না। মাশাআল্লাহ মজলিসটা সুন্দর হয়েছে কিনা বলেন? আজকে আমার টার্গেট হইল, ওয়াজের তাওয়াজ্জুহ হইল যুবকদের দিকে, দোয়া হইল যুবকদের দিকে। কারণ যুবকরা যা পারে, যুবকের কাছ থেকে যে আশা করা যায়, বুড়ার কাছ থেকে সে আশা করা যায় না। একজন 80 বছরের বুড়া, 80 বছরের বুড়ি, সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আর জীবনে জিনা করতাম না, আমারে মাফ করে দাও। বুঝছেন কিন্তু, তাই না? দাঁত নাই, দুধ নাই, কিচ্ছু নাই, তাই না? খাওন দাওন চলে না। ডাক্তারে কইছে যে কলা জবাই কইরা 2 ভাগ কইরা 1 ভাগ খাইবা। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আর জীবনে হারাম খাইতাম না। তুই তো হালাল তো পুরোটা খাইতে পারস না, হারাম খাবি কি? এর দোয়া, তাই না? 80 বছরের বৃদ্ধার দোয়া যে আমি জিনা করব না। আর একজন টকবগে যুবক, যার জওয়ানি তাকে প্রতি মুহূর্তে মুহূর্তে প্ররোচিত করে, তার ডানে বামে আগে পিছে অপসংস্কৃতির সাইলাবে বিভ্রান্ত কুমারীরা তাকে নানাভাবে আকর্ষণ করতে চায়, আহ্বান করতে চায়। সেই যুবক যখন বলে যে মাআযাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালামের সুরের সঙ্গে সুর মিলায়া যখন বলে মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর পানা চাই, হে জুলাইখা তোমার ডাকে সাড়া নাই, তখন এই যুবকের উপরে আল্লাহ পাকের যে রহমত নাজিল হয়, 1 কোটি বুড়া যদি আল্লাহর কাছে পানা চায়, তার উপরে এই রহমত নাজিল হয় না। আল্লাহ তখন তার জাতের কসম খেয়ে বলে যে নবী রসুলদের সঙ্গে তোমার জন্য আরশের ছায়ার নিচে নবীর সঙ্গে এরকম একটা কুরসি রেখে দিলাম। যুবকে তো সম্ভাবনাময়, যুবকে তো সম্ভাবনাময়। হুজুর কেমনে পারমু? জওয়ানির ঠেলা, সুযোগ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইউসুফ আলাইহিস সালামের কাছে সুযোগ ছিল কিনা? রানী, একটা দেশের রানীদের কেমন হয়? মুঘল রানীরা আমাদের এই সোনারগাঁ থেকে ঢাকায় মসলিন বানায় নিত। একটা দিয়াশলের মেসের ভিতরে একটা শাড়ি, এত চিকন কাপড়, এটা রানীরা পরতো। বলেন, রানী তার সমস্ত সৌন্দর্য, রূপচর্চা, সাজসজ্জা সবকিছু কইরা ঘরের একে একে 7টা গেট তালা দিয়া একদম অন্দর মহলে মনে করছে যে এখন সে দৌড়ায় কই যাইব। সে যদি ছুটতেও চায়, আমি যদি ঝাপটাইয়া ধরি, তাইলে তার পৌরুষত্ব, তার যৌন চাহিদা কাছে সে পরাজিত হবে। আমার কাজ হইল তাকে ঝাপটাইয়া ধরা। তখন গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা
সব দরওয়াজা তালা দিয়া ইউসুফকে যখন বলল হাই তালা হল, ইউসুফ আলাইহিস সালাম কি কয়, যুবক কি কয়, মাআযাল্লাহ ইন্না রাব্বি আহসানা মাসওয়াই। ও জুলেখা, তোমার এই গান্দা কামের থেকে আমি আমার ওই আল্লাহর পানা চাই যে আল্লাহ আমি ইউসুফকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে ধন্য করেছে। কি যুবক ছিলেন না হুজুর? এটা নবী ছিলেন, অনেকদিন আগের কথা, আজকালকে আমাকে রহমত করতো না, এরকম না? ওই আল্লাহ এখনো আছেন দিল্লিতে। একটা ঘটনা বলি, যুবক ভাইদের জন্য বলি, আমার জওয়ান আঙ্কেলরা তোমাদের জন্য বলি, শোনো, জিন্দেগি চাইব গা। দিল্লিতে এক মাদ্রাসার ছাত্র, একবারে রাজপুত্রের মতো দেখা যায়, বড় লোকের সানা। তো হজরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ এর কাছে পড়ে, আসতে যেই তার এক জমিদার কন্যা তার দৃষ্টি পড়ছে তার দিকে, প্রতিদিনই আসতে যেতে দেখে, দেখলে পরে হঠাৎ করে কোনো কৌশলে একদিন বাড়ির ভিতরে নিয়ে গেছে, নিয়ে যা ওই জুলেখার যে কাম ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তারও সেই আহ্বান। যুবক চিন্তা করে যে একদিকে জাহান্নামের দিকে ডাক মজা, আরেকদিকে জান্নাতের দিকে ডাক বেমজা, তা আমি কোনটা করব? তখন যুবক চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে আমার ক্ষণস্থায়ী জাহান্নাম, ক্ষণস্থায়ী মজার ক্ষণস্থায়ী মজা চিরস্থায়ী জাহান্নাম, এর চেয়ে ক্ষণস্থায়ী বিপদ চিরস্থায়ী জান্নাত ভালো। ক্যালকুলেশন কার? এই যুবকের। দেখেন ক্যালকুলেশন কার? তো যুবক চিন্তা করে যে কোনো মূল্যে এই কুমারী কন্যার, জমিদার কন্যার এই ফিতনার থেকে নিজেকে বাঁচাইতে হবে, নিজেকে। তখন সে পেটে ধরে বলল আমার তো বাথরুম পাইছে। তো বাথরুম পাওয়া তো এরকম এক কাজ, এরকম এক, এটা তো আর আটকান যায় না। তো ঠিক আছে, আমার এখানে অ্যাটাচড আছে মাস্টার বেডই তো তোমারে আনছি, যাও। সে ওখানে গেছে, যায়া শুনতে খারাপ লাগবে, তারপরেও শুনেন। খারাপ কথা তো খারাপই লাগে, গন্ধ না হইলে তো খারাপ লাগে। এই জন্য আদব কি? আদব হইল খাবার টেবিলে, খাবার দস্তরখানে পিসাব পায়খানা এগুলির কথা কইতে নাই। ইসলাম সৌন্দর্য শিখাইছে, এগুলির কথা দস্তরখানে বলতে নাই, আদবের খেলা। ঠিক এরকম কোনো রোগীকে যদি আপনি দেখতে চান আর আপনি বুঝেন যে তার রোগটা এমন জায়গায় অথবা রোগের ধরন এমন যেটা দেখলে সাধারণত মানুষের কি আসে, অনীহা, ঘৃণা, এরকম কোনো রোগ যদি হয়, আবার এমন কোনো জায়গায় যদি হয় যেটা সে সাধারণত দেখাইতে অস্বস্তি ফিল করে, আপনিও অস্বস্তি ফিল করবেন, তাহলে জিজ্ঞেস করতে নেই আপনার কোথায় রোগ, কেমন রোগ, শুধু তার জন্য শিফার দোয়া করা যে আল্লাহ তোমাকে শিফা দিয়ে দেয়। এগুলি আদব, ইসলামের আদব। এই জন্য বলি যে খারাপ লাগবে আপনাদের কাছে, তারপরও বোঝানোর জন্য। সে ওয়াশরুমে গেছে, পায়খানা করছে, ওই পায়খানা নিজের দুই হাতে ধইরা সারা শরীরে মাখছে। সুবহানাল্লাহ, নিজের ঈমান ইজ্জত বাঁচানোর জন্য। সেও একজন টকবকে তরুণ। ভাই, তরুণদের কাছে এমন ক্ষমতা আছে, মাখছে, মাইখা বেরিয়ে আসছে একটা মানে অপ্রকৃতস্থ, যেটাকে বলে কিনা কয় অটিস্টিক, একটা অটিস্টিক ভাব ধরে, পাগল পাগল ভাব ধরে বেরিয়ে আসছে আস্তে আস্তে। কুমারী দেখে বলছে, রাজকুমারী, জমিদার কন্যা, আরে এটা তো পাগল, এই বেরো বেরো বেরো, দুর্গন্ধ, এটা বের করে দিচ্ছে। এত মাকসাদ হাসিল হয়েছে। সে যমুনা নদীতে যায়া সব কাপড় চাপড় ধুইয়া গোসল কইরা কাপড়গুলি রোদের মধ্যে যমুনার পারে কিছুটা শুকায়া, এরপরে সে কাপড় চাপড় পইরা
ক্লাসে গেছে। ওই ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ, ওই ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ। উস্তাদ বলেন যে আজকে তোমাদের মধ্যে কারো কাছে জান্নাতি খুশবু আসতেছে, কে তুমি? জান্নাতি? ও যুবক ভাইয়েরা, সম্ভাবনা তোমাদের, তোমরাই পারবা। জান্নাতি খুশবু আসতেছে, কে তুমি? বলো কে কি করে আসছ? সে যখন শুনছে মনে মনে লজ্জিত হয়েছে। সে ভাবছে যে আমি যে ধুইছি মনে হয় পুরুষ মানুষের দোয়া, তো মনে হয় কোনো দিক দিয়ে কোনাকানি রয়েছে, দুর্গন্ধ আছে, এই জন্য হযরত মনে হয় ইতস্তত বোধ করতেছেন, আমাকে এটা উল্টাটা বইলা সতর্ক করতে চাচ্ছেন। সে বলছে যে হযরত अगर गंदी बदबू है तो वो मैं ही हूँ, इजाज़त दीजिए दोबारा गोसल करके आओ। हजरत আমার মনে হয় আপনার কাছে কোনো কিছুর দুর্গন্ধ লাগতেছে, যদি দুর্গন্ধ আপনি পেয়ে থাকেন তাইলে আমি সেই কমবখ্ত, আমাকে আবার অনুমতি দেন, আমি আবার ধুয়ে আসি। हजरत के नहीं नहीं, बात क्या हुआ बताओ। না না, হয়েছে কি তা বলো। পরে সে সারাটা শুনেছে। হযরত উঠা তাকে জড়ায় ধইরা তার কপালে চুম্বন কইরা বলছে যে আমি একজন জান্নাতি যুবকের কপাল চুম্বন করলাম। হে যুবকরা, হে যুবকরা, তোমরা যদি এরকম একটা জানতা, যে জানতার কাছে আয়নাঘর আছে, কিরে ভাই কি আছে? আয়নাঘর। সেই আয়নাঘরে মানুষকে গুম করে রেখে দেয়, 9 বছর পর্যন্ত নিরুদ্দেশ থাকে, তার স্ত্রী পর্যন্ত অপেক্ষা করতে 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 আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, এরপরে তাকে ছাড়ে। যেই জান্তার কাছে এমন আয়নাঘর আছে, যেই জান্তার কাছে বাংলাদেশের কয়েক লক্ষ কোটি টাকা পাচার করার মতো ক্ষুধা আছে, যেই জান্তার কাছে বিজেপি, র্যাব, পুলিশ সবার কাছে অস্ত্র দেওয়া আছে যে তুই মার, তোর কোনো হিসাব নাই, বিনা হিসাবে তোর জান্নাত, খালি মারতে থাক, তোর কোনো কি নাই, হিসাব নাই। কারণ গুলি কইরা মারলেও পোস্টমর্টম কইরা কয় যে ইটের আঘাতে মারা গেছে। এরকম জান্তা, যার কাছে সব তার কাছে, পুলিশ তার কাছে, মামলার আয়ু এফআইআর পুলিশের কাছে, আদালত তার কাছে, সাংবাদিক তার কাছে, একটা এমন একটা চ্যানেল করে নিছে যে তার চ্যানেলের বাইরে কোনো চ্যানেল নাই। কারণ সাংবাদিক লিখবো তো আমগো কথা লেখে না, হ্যাগো কথা লেখে। এমনকি এই যে বেনজির হাজার হাজার কোটি টাকা যে মাইরা ধরা পড়ছে পাশের আগেই, বাংলাদেশ প্রতিদিনের নাইম নিজামের একটা প্রতিবেদন পড়ছি, কয় যে দোষে গুণে মানুষ বেনজিরের দুর্নীতির দোষ থাকতে পারে, কিন্তু শাপলা চত্বর তো সেই সামলাইছিল, সেদিকে লক্ষ্য করে হইল সরকার তারে মাফ করে দেওয়ার দরকার, এটা লিখছে সে। এখন কি গর্তে ঢুকছে। তো যেই সরকারের হাতে মিডিয়া, যেই সরকারের হাতে আইন আদালত, এখন প্রমাণ হচ্ছে যে সব কি আছিল, মিথ্যা মামলা ছিল, একটা একটা খালাস হইতেছে। তো আইন আদালত যার কাছে, মিডিয়া তার কাছে, অস্ত্র তার কাছে, সবকিছু কি তার কাছে, ব্যালট বাক্স তার কাছে, দিনও তার কাছে, রাইতের বুড়ো তার কাছে। এখানে তো আত্মপক্ষ পাওনের তো কোনো কি নাই, সুবিধাই নাই। ইলেকশনের পরে ইলেকশন হয়ে গেছে, 14 গেছে, 18 গেছে, 24 গেছে, এরপরে 29 যাইব, এখন হিসাব আছিল 34 যাইব, 40-এর আগে কোনো কথা নাই, এইগুলো হিসাব, তাই না? আর যেহেতু ইন্ডিয়ার লগে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কইয়েই লাইছে,
তো কাজেই সাপোর্ট দেওয়ার লেগে কি আছে? ইন্ডিয়া আছে। সেখানে আমরা মধ্যবয়সী বুড়ারা আমাকে জীবন শেষ, যে আমাকে জীবনে আর এইটা গণেশ উল্লাইছে, এটা আমাকে জীবনে আর দেখতাম না, জীবনে আর। কিন্তু আল্লাহ পাক যখন বাংলাদেশের যুবকদের মধ্যে চেতনা দিয়ে দিছে, মারবি কয়টা? তখন কয় স্যার একটারে মারি, একটাই পরে, বাকিগুলি লড়ে না। এটা কারা করছে? কারা করছে বলেন? একটারে মারি, একটাই পরে, বাকিগুলি লড়ে না। আমি একটা আশ্চর্য ঘটনা শোনাই। আমার বাসাতে হলো ময়লার মোড়ের থেকে একটু উত্তর দিকে যাইয়া একটা 9তলা বিল্ডিং, ওটার লিফটের 3-এ আমি থাকি। কৌতূহল না কি হইতেছে না হইতেছে, মাঝে মাঝে আবার কি করি, সাথে যাইয়া দেখি কি করে পুলিশ, কেমনে দৌড়ায়, কেমনে মারে। দেখি কি, ওই যে ময়লার মোড়ে একটা পুলিশ বক্স আছে, এটা বাইঙ্গে চুইরা লুটপাট কইরা যে নিতেছে, এগুলি হইল আন্ডার এজ, 15 নিচে সব ঠিক দেখা যায়। ওখান থেকে ভয়ও পায় না পুলিশ, দৌড়ে গলিমুলির কাছে যায়, এরা ব্যাঙ্গা স্যাঙ্গা হয়ে যায়। তো পুলিশ ফুলাফানতে কি করবো, আবার যখন পুলিশ জায়গা তো এরা ভাঙ্গে। এই যে শক্তি, স্রোতের উল্টা চলার শক্তি আল্লাহ পাক দিছেন এই যুবকদেরকে, ইনসানকে। এই ইনসান আশরাফুল মাখলুকাত হইছেই এই উল্টা চলার শক্তি নিয়া। বুঝেন কথা? সূর্য যেভাবে আল্লাহ চালাচ্ছে সেভাবে চলতে বাধ্য। কোনোদিনও পশ্চিম দিকতে ওইটা পূর্ব দিকে ডুববে না। চাঁদকে আল্লাহ যেভাবে চালাইয়া দিছেন, একবারে ছোট্ট ফালির মতো উঠবে, আস্তে 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 মোটা হইয়া বাটির মতো হবে, আস্তে আস্তে ডুইবা যাবে, এর বাহিরে হবে না। দিবারাত্রের পরিবর্তন আল্লাহ পাক একটা নিয়মে চালাইয়া দিছেন, এর বাহিরে হবে না। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত জগতের সবকিছু আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝো না, সবাই করতে বাধ্য। ফেরেশতা নাফরমানি করার ক্ষমতা রাখে না, চাঁদ সুরজ রাখে না, আসমান জমিন রাখে না, নদী নালা রাখে না, আলো বাতাস রাখে না, অক্সিজেন আল্লাহ লাগাই দিছে যে আমার বান্দাদেরকে বাঁচা। আপনি লেবার তলে ঘুমান, অক্সিজেন যদি কয় যে অনেকক্ষণ করতে আসি ডিউটি, একটু থাইমা লই, থামতে পারবো? আল্লাহর হুকুম, আমার বান্দা যত দিন জিন্দা আছে, যেখানে আছে সেখানে পৌঁছাবি, সেখানে পৌঁছবি, ঢুকবি, কার্বন ডাইঅক্সাইড বেরোবি। ঠিক কিনা বলেন? অন্যথা করতে পারে নাফরমানি করতে? কেউ পারে না নাফরমানি করতে, একমাত্র ইনসান ছাড়া। একমাত্র ইনসান কি করে? যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ পাঠাইলো, যে আল্লাহ নিয়ামত দিয়া বাঁচাইতেছে, সে আল্লাহরে মানে না, আল্লাহ কিছু কয় না। আজীব জিনিস, আল্লাহরে মানে না, আল্লাহ কিছু কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম, আজীব ঘটনা, মেহমান সারা খানা খাইতেন না। মেহমান সারা ক্ষুধা লাগছে, 2 দিন 3 দিন চলে যায়, মেহমান সারা খায় না, মেহমান পায় না। আরব দেশ তো, মরুভূমি, কেউ আসে না। দিকে একজন আসছে, এই তোমার কি ক্ষুধা লাগছে? গহা লাগছে, তো চলো আমার বাসায় খাওয়া আছে। নিয়ে আসছে, দস্তরখান বিছাইছে। হ্যাঁ যুবকরা, সুন্দর করে শোনো, শুনে বিষয় কয়, কুল বিসমিল্লাহ, ও মেহমান আল্লাহর নামে খাও। মেহমান কি কয়? মেহমান কয় না, আমি আল্লাহ চিনি না। বলেন নাউযুবিল্লাহ, আমি আল্লাহ চিনি না। লাত মানাত হুবলের নামে খামো, যদি দাও দিতে পারো, না দিলে বাগাইয়া দাও, খামোই না, আল্লাহর নামে খামো না। ইব্রাহিম আলাইহিস সালামকে, এই বেটা, আল্লাহর নাম নিতে যখন তো শরম করে, তাহলে তোরে খাওয়াইতাম না, যা। বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছে, ও ইব্রাহিম, এই বান্দা যে আমারে স্বীকার করে না, এটা তুমি ইব্রাহিম এখন জানলা, আমি আল্লাহ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জানি।
সে আজকে 40 বছর যাবৎ বালেগ হওয়ার পর থেকে, তার বয়স এখন 65 বছর, 40 বছর যাবৎ আমারে মানে না। এক বেলা আমি তাকে উপাস রাখি না, 3 বেলা খাবার খাওয়াই। তোমার দরবারে এক বেলার জন্য পাঠাইছিলাম, আমারে মানে না, জন্য আমার বান্দারে খাওয়াইলে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলাম দৌড়াইছে, যায় পায়ে পড়ছে, বাবা আমি অন্যায় করছি, মাফ করে দাও, তুমি যা মন সে তা কইয়া খাও, আয়ো। নিয়ে আইসা বসাইছে, খাও বাবা। তো বেটা বুঝে না, কি রে আমারে দুরু দুরু করে বাইর করে দিল, এখন তুলু তুলু করে না বইলো, কারণটা কি? ওই যে আমাকে বলতে হবে, প্রথম কেন বাইর করেছিলা অপমান কইরা, এখন সম্মান করে কেন বসাইছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মেহমান, আমি তোমার সঙ্গে অবিচার করছি, যেটা তোমার আল্লাহ তোমার সঙ্গে জীবনে একবারও করে নেই। এই জন্য যে তুমি আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে মহব্বত করে। আমি তো তোমার মতোই একজন বান্দা। কি করছো? কই যে তুমি যখন চলে গেছো, আমার কাছে আল্লাহ বার্তা পাঠাইছে, ও ইব্রাহিম, তোর কোন অধিকার আছে? আমার বান্দা আমারে মানলো কি মানলো না এটা আমি দেখবো। তুই ইব্রাহিম তাকে দস্তরখান থেকে উঠানের কে? তো এই জন্য তোমাকে আমি ধরে আনছি, যাতে আল্লাহ আমাকে মাফ করে দেয়। তখন ওই বেটা কয়, আরে আরে একবেলা একজন নবী তার আল্লাহর নাম নেই নাই, এই জন্য আমাকে ওই দস্তরখান থেকে উঠাই দিছে। আমার আল্লাহ তার উপরে, নবীর উপরে, খলিলের উপরে রাগ হইছে। আর এই আল্লাহরে আমি 40 বছর মানি না, তারপরে আল্লাহ আমারে খাওয়ায়। ও ইব্রাহিম, তুমি আমারে কালিমায় আল্লাহ পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, তোমরা সম্ভাবনাময় এক শক্তি, তোমাদের শক্তিটা যদি আল্লাহর জন্য লেগে যায়, ইসলামের জন্য লেগে যায়, দ্বীনের জন্য লেগে যায়, আল্লাহকে খুশি করার জন্য লেগে যায়, তাহলে তোমাদের মতো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সম্মানী জাতি তবকা আর দ্বিতীয়টা হবে না। নজির আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হইছে, 21 বছর বয়স হয়েছে, বাবা বিয়ে করাই দিছে। তো বিয়ে করাই দিলে বৌমার কাছে জিজ্ঞেস করতে হয় না যে আমার ছেলেটা কিরকম? কিছুদিন পরে বৌমাকে যে জিজ্ঞেস করছে, হ্যাঁ কাইফা ওয়াজাদতি আব্দুল্লাহ, বুঝে আসে তো কথাগুলি? বুঝে আসে? আব্দুল্লাহ কেমন আমার ছেলেটা? মেয়ে কেমন বুদ্ধিমতী? মেয়ে কেমন বুদ্ধিমতী? রাজুলুন সালিহুন কাইমুল লাইল সাইমুন নাহার। দেখেন, রাজুলুন সালিহুন কাইমুল লাইল সাইমুন নাহার, 3 বাক্যে সব বুঝাইয়া লাইছে। আপনার পোলা অনেক সারা রাত নফল নামাজ পড়ে, প্রতি রাতে 1 খতম কোরআন শরীফ পড়ে নামাজে, আর প্রতিদিন রোজা রাখে। বাবা তো ওমর ছিলেন না? বাবাকে ওমর বুঝা লাইছে, সর্বনাশ। সে তো সীমা ছাড়ায় যাচ্ছে। বাবা ইসলাম তোমাকে সীমানা দেয়, দৌড়ায় গেছে। এখন স্বামী স্ত্রীর বিষয় না, বাবা কি ছেলেকে বলতে পারে যে তুই সারা রাত নামাজ পড়স, তাহলে বউর কাছে থাকাস কেমনে? কথা কইতে পারে? শরমের জিনিস আছে না একটা, শরম। কি করব? নবীর কাছে দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাইছি। এরাও যুবক ছিল, এরাও কি ছিলেন? যুবক ছিলেন। আমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাইছি। আমার বৌমাকে জিজ্ঞেস করলে জবাব দিছে। নবী বুঝে গেছেন,
নবী বুঝে গেছেন, পাঠাইছেন আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসে। নিয়ে আসছে, হ্যাঁ আব্দুল্লাহ কাইফা তাবিতুল লায়ালিকা ওয়া নাহারিক আও কামা ক্বাল, তোমার দিন রাত্র কেমনে কাটাও? তো একটা শিডিউল শুনেছি, ইয়া রাসূলুল্লাহ বেশি কিছু করতে পারি না, এই করি, সারা রোজা রাখি দিনের বেলা, আর রাত্রের বেলা এক খতম কোরআন শরীফ পড়ি। রসুল কেমন শিক্ষক, বুইসতু মুআল্লিমা, আমার আল্লাহ শিক্ষক বানায় পাঠাইছেন। দেখেন শিক্ষক কেমনে শিখায়। ইয়া আব্দুল্লাহ লিল্লাহি আলাইকা হাক্কুন, তোমার উপরে কিছু আল্লাহর কি আছে? ওয়ালি জারিকা আলাইকা হাক্কুন, তোমার পড়োশীর তোমার উপরে কিছু হক আছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কুন, তোমার নিজের নফসেরও তোমার উপরে কি আছে? শরীরেরও একটা কি আছে? ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীরও তোমার উপরে কি আছে? হক আছে। শুধুমাত্র স্ত্রীর কথা কয় নাই, চারটা মিলাই কইছে, যাতে মেনশন না হয়, শরম না পায় আব্দুল্লাহ। ফাতু কুল্লাযী হাক্কিন হাক্কাহা, সুতরাং প্রত্যেককে তার প্রাপ্য আদায় করো। এখন তুমি ব্যালেন্স করো, ইয়া রাসূলুল্লাহ কেমনে করুম? তখন রাসূল দিদি চাচ্ছেন যে আব্দুল্লাহ জিজ্ঞেস করো কেমনে করুম। বলল যে ডেলি প্রতি রাতে 3 পারা কোরআন শরীফ পড়ো, 27 পারা বাদ দাও, আর মাসে 3 দিন রোজা রাখো, 27 দিন বাদ দাও, 27 পারা 27 দিন বাদ। আব্দুল্লাহ কি কয় দেখেন, ও যুবকরা শোনো, তোমাদের তো চাহিদা এই হওয়া উচিত, চাহিদাটা এই হওয়া উচিত যে আমি আর কি কি করতে পারি, আমার শক্তি, সম্মোহনী ক্ষমতা, আমার তেজ দীপ্ততা, আমি কিভাবে আমার আল্লাহকে খুশি করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কিভাবে কাজে লাগাইতে পারি, আমাকে পরামর্শ দেন। তো আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আনা আকদারু মিন যালিক, আমাকে যেই সিলেবাস দিছেন আমি কিন্তু এর চেয়ে বেশি শক্তি রাখি। সুবহানাল্লাহ, আমি কিন্তু এর চেয়ে বেশি শক্তি রাখি। রাসূল বলেন তাইলে কাম করো, 10 দিন রোজা রাখো, 20 দিন ভাঙো, 1/3, তাই না? আর ডেলি 1 মঞ্জিল কোরআন শরীফ পড়ো, 7 মঞ্জিল 7 দিন খতম, প্রতি সপ্তাহে কি হবে? একটা খতম হবে। এটা করো। মঞ্জিল কোরআন শরীফের আগের পুরানা কোরআন শরীফের মধ্যে আছে, হ্যাঁ, আগে হেফজ কোরআন শরীফ মঞ্জিল মঞ্জিল ছিল। আমার মা হাফেজা, আলহামদুলিল্লাহ, আমার মায়ের যে হেফজ কোরআন ওইটা 7 মঞ্জিলে বিভক্ত। তো আমার মা প্রতি শুক্রবারে খতম করতেন, প্রতিদিন 1 মঞ্জিল পড়তেন, 40 বছরে আমল করে দুনিয়ার থেকে গেছেন। আল্লাহ পাক জান্নাত নসিব করেন, আপনাদের কাছে দোয়া চাই। তো 1 মঞ্জিল পড়ো, 7 দিনে 7 মঞ্জিল। আব্দুল্লাহ কি কয়? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, যুবক মাত্র বিয়ে করছে, টকবগে যুবক, ইয়া রাসূলুল্লাহ আনা আকদারু মিন যালিক, আমি এর চেয়ে বেশি সক্ষম। তখন নবী বলেন, তাহলে এক কাম করো, 1 দিন রোজা রাখো, 1 দিন ভাঙো, তাহলে মাসে 15 দিন রোজা, 15 দিন ভাঙ্গা, 50-50। আর প্রতি রাত্রে 10 পারা করুন, সেই পরে 3 দিনে খতম, তাহলে অর্ধেক রাত দাঁড়ানো নামাজ আর অর্ধেক রাত বিশ্রাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা আকদারু মিন যালিক, আরো বেশি পারি। কইলা, এই রোজা হইল দাউদ আলাইহিস সালামের সুন্নত, এর চেয়ে বেশি অনুমতি নাই, আর এই নামাজ তোমার জন্য এর চেয়ে বেশি কি নাই? অনুমতি নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর জীবন শায়াহনের শেষ প্রান্তে এসে আফসোস করছেন যে আমারে তো নবী ছাড় দিছিল, কিন্তু আমি তো চায়া নিছি, এখন যদি আমি এটা পালন না করে দুনিয়ার থেকে যাই, কিয়ামতের দিন নবীর সামনে কেমনে দাঁড়াবো? এখন তো প্রতি রাত্রে 80 বছর বয়স, চোখে দেখি না, 10 পারা দাঁড়ায় পড়তে কষ্ট হয়, আর প্রতি 1 দিন পরে পরে রোজা রাখতেও কষ্ট হয়।
কষ্ট হয়। তো ও আমার ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের মতো যুবক ছিলেন না? আপনাদের মতো যুবক ছিলেন না? কানা কাসীরুন নিকাহ, জীবনে অনেক বিয়ে করছেন, অনেক সন্তান হয়েছে, এমন না যে চাহিদা ছিল না, কিন্তু কন্ট্রোল করছেন কিনা? আল্লাহর জন্য কন্ট্রোল করছেন কিনা? এই কন্ট্রোলের ক্ষমতা একমাত্র যুবকদের আছে। নিজের আমিত্বকে দাবায়া, এমনকি প্রয়োজনে নিজের জানবাজি লাগায়া করগুলি, হ্যাঁ করগুলি, এটা কে পারে? যুবকরা পারে। এটা কে পারে? যুবক কিনা বুকের ভিতর কি স্লোগান না, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতরে আগুনের ঝড়, বুক পেতেছি গুলি কর। এটা কে পারে? নিরস্ত্র, হাতে কিছুই নাই, সামনে বুলেট, এই বুলেটের সামনে নিজেকে যে বিসর্জন দিতে পারে, সে রাত্রের ঘুম বিসর্জন দিতে পারবে না? গলির সামনে তাজা রক্ত ঝরায় যে হাসতে পারে, পানি লাগবে পানি, সে কি চোখের গুনাহ না করে নিজেকে এটা কন্ট্রোল করতে পারবে না? যুবক যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে দুনিয়া জান্নাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যুবক যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে ওই দুনিয়া কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। তখন কোন রমণী হাঁটতে আর ভয় পাবে না। গেছে এরকম, ইরাক থেকে রওনা হয়েছে, মক্কায় যাবে ওমরা করতে, এক বিদুষী কুমারী মহিলা উঠে চড়ে যাচ্ছে, সামনে ঘোড়ায় চড়ে এক যুবক আসতেছে, দেখে জোরসোর হয়ে গেছে। একটা যুবক, আমি একজন যুবতী, আশেপাশে কোনো মরুভূমি কেউ নাই, এখন যদি ধরে, জোরসোর হয়ে রাস্তা থেকে উটটাকে সরায় নিছে। ওই যুবক দেখে বুঝছে যে আমার এই বোন আমাকে ভয় পেয়েছে, যেহেতু আমার কাছে একটা শক্তি আছে, যুবকের কাছে ওই শক্তিটা আছে, আমি ইচ্ছা করলে এই শক্তিটাকে মিস ইউজ করতে পারি। তাকে জানাইতে হবে যে না, আমি ওই যুবক না। গেছে যে সালাম দিছে, কাছে পর্দা কইরা সালাম দিছে, সালাম দিয়ে বলছে যে বোন, আমি একজন মুসলমান, তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। আর আল্লাহ নবী বলেন, মান সালিম আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো বলে ওই লোকের, যেই লোকের হাত এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমি ওই মুসলমান। এখন বিদেশি মহিলা বুঝছে যে হ্যাঁ, সে যেহেতু মুসলমান, তার শক্তি লাগলে আমার পক্ষে লাগবে, আমাকে অনিষ্ট করার জন্য কোনো মুসলমানের হাত বাড়তে পারে না। যুবক যদি সংশোধন হয়ে যায়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি বিজাতি আবাল বৃদ্ধ বনিতা যুবক সবাই মনে করবে যে এই যে একটা শক্তি, এরা হইল আমাদের পাহারাদার। দেশ মনে করবে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই যুবকদের কাছে নিরাপদ। দেশের সম্পদ মনে করবে যে আমরা বাংলাদেশের জনগণের কাজে লাগার জন্য এই যুবকরা আমাদের পাহারাদার। দেশের সম্পদ, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের আপামর জনসাধারণের নিরাপত্তা, এই সব কিছু নির্ভর করে একদল নবীর সাহাবীর মতো যুবকের উপরে। এই জন্য আজকের ওয়াজ, যেহেতু কিছু যুবক ছিল এখানে দাঁড়ানো, আমার কথায় এসা প্যান্ডেলে বসছিল এবং আপনারা সবাই আগে এসা আমাকে খুশি করছেন, এই জন্য তাদের তরে উৎসর্গ করলাম। আমরা চাই এমন একটা যুবক শ্রেণী, যেই যুবক শ্রেণী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক সাহাবী উসামা ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এদের মতো যুবক হবে। আমি যুবকদেরকে অনুরোধ করব, তোমরা প্রত্যেকে, আমি যে কয়জন সাহাবী, যুবক সাহাবীর নাম বলেছি, যারা রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে কেউ ছিলেন 10 বছর বয়সের, কেউ ছিলেন 12 বছর
বয়সের, কেউ 14, কেউ 15, কেউ 20। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর বয়সে রসুলের দরবারে আসছেন, 10 বছর রসুলের খেদমত করছেন, 17 বছর বয়সে রসুল দুনিয়া থেকে চলে গেছেন আনাস ইবনে মালিককে রাইখা। এদের জীবনী পড়ো, এদের জীবনী পড়ো, জীবনের নতুন পথের সন্ধান করো, দুনিয়ার জীবনে শান্তির অন্বেষা করো, শান্তির জীবন পাইবা, আখিরাত তোমাদের উজ্জ্বল হবে, তোমাদের দ্বারা দেশের মানুষ সোনালী স্বপ্ন বাস্তবায়ন করবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের অত্র এলাকার সমস্ত যুবক ভাইদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।